কাঁচরাপাড়া ১ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে আসলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং অধিকারী। পরিবারের পাশে সর্বোচ্চভাবে রয়েছেন আশ্বাস চেয়ারম্যানকে পাশে পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবার। সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞতা থাকবো। আপনারই বাড়ি ছিল? হ্যাঁ। আপনার নাম কি বলবেন? আমার নাম ডাকনাম বাবু, ভালো নাম অমিত। কি ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িতে? আমার বাড়িতে আমি ছিলাম না, আমি কাজে ছিলাম। আমি যখন 1:30টার সময় খবর পাই তখন এসে দেখি মোটামুটি 80% সব পুড়ে গেছে। বাড়িতে আসার পর মা বাবাকে খুঁজি, আগে দেখলাম মায়েরও কিছুটা পুড়েছে। তারপরে ভেতরে পরিস্থিতি তো ছিল না কোনো মতে ঢোকার, এত আগুন হয়েছে, সব লোহা ফ্যান ট্যান যা ছিল সব গলে গেছে। আর কিছুই বের করার মতো পরিস্থিতি ছিল না, কিছুই বের করতে পারিনি। কি আশ্বাস দিলেন? হ্যাঁ, কি আশ্বাস দিলেন? বললো উনি আমাদের সাথে আছেন, আমরাও আশা করি উনি আমাদের সাথে থাকবেন সবসময়, আমরাও সারা জীবন ওনার সাথে থাকবো। উনি যে আমার কাছে এই যে একটা ছোট রাস্তা, এইখান থেকে যে উনি এতটা পথ হেঁটে হেঁটে, তার গাড়িটা অবধি ঢুকলো না এখানে, নিজে এতখানি রাস্তা পথ হেঁটে হেঁটে আমার বাড়ি অবধি আসলেন, আমাকে যে এতটা যে সম্মান দিলেন, এর জন্য আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞতা। আসলে কি কথা হলো? এখন সকালে ইনসিডেন্ট কাউন্সিলর জানিয়েছিলেন, আমাদের সকালে মিটিং ছিল বলে আসতে পারিনি, কিন্তু কাউন্সিলরকে বলেছিলাম এবং সিআইসি সাহেব এদের সকলকেই বলেছিলাম। দেখতেই পাচ্ছেন এই জায়গাটা একদম কনজেস্টেড রয়েছে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি পেছন থেকে ঢুকেছে। আমরা দেখলাম, এখানটা সুপারভিশন করলাম। তো আপাতত যদি এই জায়গাটা একটা রাস্তা, আমি বললাম একটা অ্যাপ্লিকেশন করার জন্য একটা রাস্তা করে দিলে অন্তত ঢুকতে পারবে। কারণ দেখতেই পাচ্ছেন এখানে ফায়ার ব্রিগেড গাড়ি ঢোকার কোনো প্রভিশন নেই। একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে গেলে সমস্যা হয়ে যায়। দেখে নিচ্ছি এবং বিধায়ক সাহেবের সাথে কথা, বিধায়ক সাহেবকে জানিয়েছি। বিধায়ক সাহেব একটা দিয়েছেন, কেন একটা পেশেন্ট রয়েছে, আমরা আছি ওনাদের পাশে আছি। অসুবিধা বেশিরভাগ তো রেল শাসিত অঞ্চল, এই যে যেভাবে অলরেডি আমরা লেটার করেছি অনেক আগেই যে আমাদের পৌরসভায় 8 থেকে 9টা ওয়ার্ড যেগুলো আছে কম বেশি রেলের অনেক দিন ধরে, ধরুন 50 বছর ঊর্ধ্বে বসবাস করছে এবং সেই জায়গায় আমরা একটা ডিমার্কেশন করেছি যে এতটা ল্যান্ড যদি আমাদের দেয় তাহলে যারা এখানে 50-60 বছর ঊর্ধ্বে থাকছে তাদেরকে আমরা পুনর্বাসন দিতে পারবো। সেগুলো প্রপোজাল দিয়েছি, এখনও সেভাবে কোনো রকম রিপ্লাই পাইনি আমরা। দেখা যাক কী করা যায়। আমরা প্রসেস করেছি, আমরা আমাদের এমআইসিকে, আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেব এবং আমাদের সিএম ম্যাডামকে জানানো হয়েছে এইসব ম্যাটার। তো দেখা যাক, ওনারা যদি দেন তাহলে আমরা ডেভেলপমেন্ট আগামী দিন করতে পারবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের জায়গা নয়, অনেকদিন কিন্তু প্যাসেজ নেই এখানে যেখানে ফায়ার ব্রিগেডে গাড়ি ঢুকতে পারবে। তো যেই জায়গাটা একটু প্রভিশন রয়েছে সেই জায়গাটা আমরা দেখছি, ওখানে আপাতত রাস্তা করে ব্যবস্থা করার জন্য ভবিষ্যতে যদি কোনো রকম ফায়ার ইনসিডেন্ট হয় ওখান থেকে গাড়িটা ঢোকাতে পারবে। দেখা গেছিল বোমা বিস্ফোরণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধায়ক এবং আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এইখানে অগ্নিকাণ্ডের ঘটনার পরও আপনারা পাশে দাঁড়ালেন, কি বলবেন? এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে, এটা আমাদের কাজের মধ্যে পড়ে, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।